নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইরফান ভুঁইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। পুলিশের তথ্য অনুযায়ী সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ একাধিক মামলা আছে। এলাকাবাসী বলছেন, এসব অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেয় আতঙ্কে দিন কাটছে তাদের। তবে সব অভিযোগ অস্বীকার করছেন ইরফান ভুঁইয়া। নারায়ণগঞ্জের শিল্প অঞ্চল সিদ্ধিরগঞ্জ, তেলের ডিপো, আদমজী ইপিজেড সহ দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নানা স্থাপনা ঘিরে ব্যস্ত এই জনপদ। স্থানীয়দের অভিযোগ, এই এলাকাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে একটি চাঁদাবাজি ও সন্ত্রাসী চক্র। আর এই চক্রের নেতৃত্বে ইরফান ভুঁইয়া নামে এক ব্যক্তি। তারা বলছেন, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন ইরফান ও তার অনুসারীরা। গেল ৩ জুলাই বাড়ির পাশের রাস্তায় বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন নাদিম নামের একজন স্বজন ও স্থানীয়দের অভিযোগ, এমন সময় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। ও বাইকে থেকেই আপনার কোপ দিছে, এলাকার মানুষ জড়ো হয়েছে, যখন মারছে তখন আপনার ও ইরফানের নাম নিয়ে ডাইকা অটোর মধ্যে অটো থামাইছে এই সম্রাট ভুঁইয়া। তখন আমার মা শুনছে, আমার ভাইরে কোপ দিয়েছে। প্রথম কোপটা আমার ভাইয়ের ঘাড়ে লাগছে, আরেকটা কোপ দেওয়ার সময় তখন ইমন আপনার আগায় রাস্তা দিয়ে আসার সময় আগায় গেছে, তখন ইমনরেও পরপর 2টা কোপ দিছে। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। হামলার পর পালিয়ে যাওয়ার সময় নাদিমের প্রতিবেশী ইমনকেও কুপিয়ে জখম করা হয়। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ইমন। আমরা সিকিউর না, টোটালি আমাদের ফ্যামিলিও সিকিউর না, যে ক্ষমতার দাপটের কারণে আমরা সিকিউর না। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন নাদিমের বোন মিতু আক্তার। এতে 6 নম্বর আসামি করা হয় ইরফান ভুঁইয়াকে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা দাবি করা হয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি, হামলা, এমনকি বন্ধ করে দেওয়া হয় ব্যবসা। ইরফান বলতে স্যার লোকদা বলতেছে, তুমি তেল, আমার দোকান আছে, দোকানে তেল কিনে দাও। আমি না, এটা সম্ভব না, তেল না দিলে তুই 2 লাখ টাকা দিয়ে দেবো। 2 লাখ টাকা চাঁদা দিছে সাকিব, শ্যামল, গনি, ওকে গ্রুপ আছে, ভয়ঙ্কর গ্রুপ। আমার বাসায় শুধু হামতে হয়ে গেছে, মোবাইলে হুমকি দেবেন করছে, তুই টাকা না 2 লাখ টাকা না দেস তাহলে তুই গাড়ি চালাতে যেত না। লাস্টে 2 লাখ টাকা দিতে বাধ্য হয়েছে। এখন আমি টাকা দিই, এখন পর্যন্ত আমি ওর চাঁদা দিয়ে আমি গাড়ি চালাতে হয়। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় কৃষক দল নেতা ফয়সালের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে ইরফানের অনুসারীদের বিরুদ্ধে। ফয়সালের দাবি, ইরফান রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিনিয়তই ভয়ভীতি দেখাচ্ছেন তাদের। 5 সেক্টর পরে এরা যেহেতু বিএনপি সাজছে, তো বিএনপি সাজে তো বিএনপির বদনাম করতেছে, বিএনপি তো দুর্নাম করতেছে, এলাকায় আধিপত্য বিস্তার করতে যায়। প্রধান আসামি হচ্ছে আপনার দেলোয়ার হোসেন ভুঁইয়া, আর দ্বিতীয় আসামি হচ্ছে ইরফান ভুঁইয়া। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে ইরফান ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। দাবি করেন তার বিরুদ্ধে কোনো মামলা নেই। কোন যে একটা নিউজ পরিচয় দিয়ে বলতেছেন যে থানার গাড়ি, আমি আপনার ডিবিসি অফিসে যাবো, একটা অভিযোগ দেখাইতে পারবেন থানায় যে তেলের গাড়ি থেকে চাঁদা, আপনার একটা যদি অভিযোগ দেখাইতে পারেন থানার ভিতর, না হলে যাবো না। পুলিশ বলছে, ইরফানের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন মামলার তদন্ত চলছে। অভিযোগপত্র দেওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইরফান ভুঁইয়া পিতার দেলোয়ার হোসেন বাংলাদেশ স্ট্যান্ডে থাকে, তো তার নামে আমরা সিডিএম সার্চ করে দেখলাম 2টি মামলা চলমান রয়েছে। তো একটি মামলা হচ্ছে আদার সেকশন, একটি চাঁদাবাজি মামলা রয়েছে। আসামি যদি বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে থাকে, সেক্ষেত্রে আসলে আসামি আমরা ধরতে পারি না, এখানে ধরা হয় না, সে জামিন আছেন। আর এছাড়া তার যে ভাই আছে, চাচাতো ভাই, যে স্বাধীন ভুঁইয়া, সম্রাট ভুঁইয়া, তাদের নামেও রিসেন্টলি একটা মামলা রুজু হয়েছে। সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি সহ নানা অপরাধী জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা চেয়েছে স্থানীয়রা। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।